হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস ব্যস্ত রয়েছেন ঈদের পর তার বিভিন্ন কাজ নিয়ে। কিন্তু ঈদ চলে গেলেও ঈদের রেশ কিন্তু এখনো কাটেনি। সারা মিডিয়া পাড়া জুড়ে চলছে গসিপ এবং গুঞ্জন। চিত্রনায়িকা অপু বিশ্বাস কেন শাকিব খানের বাসায় যায়, শাকিব খানকে নিয়ে এত তার কথা কিসের, কি এমন আছে শাকিবের সঙ্গে তার, তিনি তার প্রাক্তন, তার সঙ্গে শাকিব খানের বাবার কি সম্পর্ক, কেন শাকিব খানের বাবা না খেয়েছিলেন, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলো জানার জন্যই অনেক বেশি ব্যস্ত রয়েছেন মিডিয়া পাড়ার লোকজন। চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও খোলাসা করতে বাধ্য হলেন। সুপারস্টার শাকিব খানের পরিবারের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের যে ভালোবাসার সম্পর্ক সেটা আমরা সকলেই জানি। তার বোন মনিকে দেখেছি আমরা ঈদের আগের দিন তারা একসঙ্গে মেহেদি দিচ্ছেন। প্রথম রোজায় চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্বশুরবাড়ি করবেন, এটা অনেক আগে থেকেই মিডিয়াতে বলা ছিল। কারণ শাকিব খানের বাবা আরো 4-5 দিন আগে থেকেই অপুকে বলেছিল, তুমি এই বাড়িতে এসে থাকো, জয়কে নিয়ে এখানেই ইফতার করবে। আর 1 বছর পর শাকিব বাসায় ইফতার করবে, কারণ গতবার রোজায় সে ইফতার করতে পারেনি। সুপারস্টার শাকিব খানের এই যে ব্যাপারটা, এই কারণেই চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্বশুরবাড়িতেই ইফতার করেছেন এবং সেদিন তিনি খাসির মাংস রান্না করবেন, এটা চেয়েছিলেন শাকিব খানের বাবা। এটাও কিন্তু আমরা এর আগে ভিডিওতে রিপোর্টার কুলসুমের চ্যানেলের ভিডিওগুলো খুঁজলেই পাবেন যে চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব খানের বাড়িতে খাসির মাংস রান্না করেছিলেন সেদিন শাকিব খানের জন্য, এবং সেটা রান্নার জন্য তাকে কিন্তু আরো 1 সপ্তাহ আগে থেকে শাকিব খানের বাবা বলে রেখেছিলেন। অপু বিশ্বাস কোনো ভুল কথা বলেননি। এই কথাগুলো নিয়ে কিন্তু অনেকেই আবার ভিন্ন চর্চা করছেন। অনেকেই বলছেন অপু বলেছে সে বাসায়ই ছিল, সাকিব বাসায় ছিল না। সাকিব কোথায় ছিল? সাকিব শুটিং এর জন্য বোম্বেতে ছিল। এটা তো সবাই জানে। এটা না জানার কি আছে? সেখান থেকে সাকিব আসবেন এটা সবাই জানা। অনেকেই বলছেন সাকিব নাকি ১ বছর ধরে বাসায়ই ছিল, কোথাও ছিল না। এই যে আজে-বাজে কথা আপনারা ছড়ান, আজে-বাজে কথা বলেন, না জেনে কেন কথা বলেন? কেন এত কথা বলতেই বা হবে? আর সাকিব খানের বাবা কেন না খেয়ে বসেছিলেন সেটা হচ্ছে নানান কথা শুনে অপু বিশ্বাস এবার খুব বেশি রেগে গিয়েছিলেন এবং বলেছিলেন যে, "আমি আমার বাসা যেহেতু আছে, আমার বাসায় আমি থাকি। জয় থাকুক তোমাদের সাথে। আমাকে তোমাদের দরকার নেই। এত কথা আমার ভালো লাগে না।" এত আজে-বাজে কথা মিডিয়ায় কেন বলতে হবে? মানুষের তো পার্সোনাল লাইফ রয়েছে। ব্যক্তিগত জীবন সবসময় যদি এরকমভাবে ছড়ায় তাহলে তো মানুষের বেঁচে থাকা কষ্টের। তাই সে আর যেতে চায়নি সাকিবের বাসায়। কিন্তু সাকিব খানের বাবা কিডনির পেশেন্ট। সে রাগ করে বলেছেন, "অপু যদি না আসে আমি খাবো না।" অপু বিশ্বাসকে তাই আনতে গিয়েছিলেন। আসলে বন্ধুরা, অপু বিশ্বাস পরিবারের এতগুলো বছর তারা সংসার করেছে। সেই সংসার তার ১৮ বছর থেকে একটা পরিবারের সঙ্গে যুক্ত একটা মানুষ। তার সঙ্গে তো মান-অভিমান, ভালোবাসার সম্পর্ক থাকবেই। আর সাকিবের সাথে যাই ঘটুক না কেন, অপু বিশ্বাসের সাথে তাদের সম্পর্ক কোনোদিনই খারাপ ছিল না। আর অপুর বাবা-মা মারা যাওয়ার পর সাকিবের বাবা-মাই অপুর জন্য যথেষ্ট। তারা এত ভালোবাসে মেয়ের মতোই। সুতরাং ওখানে কেন যায়, কি কাজ, এটা তো বলার অপেক্ষা রাখে না। এটা তো বারবার বলা হয়েছে। সাকিবের বাবা কেন না খেয়েছিলেন, কেন চুপ করেছিলেন, এটা কিন্তু খুব ক্লিয়ার করে বলা হলো। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও।